আসসালামু আলাইকুম সবাইকে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ড্রাগনের মাচা তৈরির কাজ করছিলাম। আমি ফুল ভিডিও আপলোড দিইনি। আজকে আপনাদেরকে আমি ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারাও চাইলে এভাবে ড্রাগন গাছের মাচাটা তৈরি করে নিতে পারেন। মাচাটা তৈরি হওয়ার পরে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মাচাটা তৈরি করা হয়েছে। মাচাটা তৈরি করার পরেই ড্রাগনের চারা রোপণ করার জন্য প্রস্তুত করতে হবে। এর কারণে চারার এক সাইডে ঠিক এভাবে কেটে মাঝখানে রগের মতো অংশটা রেখে দিতে হবে। এটাই কিন্তু মাটিতে রোপণ করতে হবে। এখান থেকেই নতুন শিকড় বের হবে। এবার চারাগুলো রোপণের জন্য মাটি গর্ত করে নিচ্ছি। তারপরে সুন্দর মতো সবগুলো চারা রোপণ করে দিচ্ছি। আর চিকন চিকন কিছু বাঁশের কুঞ্চি দিয়ে ড্রাগন গাছটি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে এটা অন্যদিকে হেলে না যেতে পারে। এই সাইডে কিছু অনেক বড় বড় চারা আর ওই সাইডে আছে কিছু ছোট ছোট চারা। তো এইভাবে রশি দিয়ে সবগুলো চারাকে আমরা বেঁধে দিব, যাতে এরা সুন্দরভাবে বড় হতে পারে। আমাদের চারা রোপণের কাজ সম্পূর্ণ শেষ। এই সাইড থেকে দেখেন, এখানে কিন্তু লম্বাভাবে জায়গা রেখেছি ড্রাগনের চারাগুলো রোপণ করার জন্যে। আর দুই সাইডে যেভাবে বাঁশ দিয়েছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর এখানে দেখেন সবগুলোই কিন্তু আমরা রশি দিয়ে বেঁধে দিয়েছি। আর এর মাঝখানে একটা লম্বা লাইন আমরা ঢ্যাঁড়স গাছ রোপণ করেছি। যেহেতু ড্রাগনের চারা বড় হতে অনেকটা টাইম লাগবে, এই বছরে কোনো ফলন পাবো না, এর কারণে ঢ্যাঁড়সের গাছগুলো রোপণ করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন।